সমস্ত নবীদের জীবনে একটা দোয়া সবচেয়ে বেশি, রাসূলের জীবনে এই দোয়াটা সবচেয়ে বেশি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাদের এই দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, আর আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আমাদের কোনো ইন্টারেস্ট নাই, পৃথিবীর কোন পদের প্রতি আমাদের কোনো মোহ নাই। মোহ একটাই, জান্নাত থেকে এসেছি, আবার যেন আমরা জান্নাতে যেতে পারি। ঠিক না ঠিক? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। দুটি কাজকে আল্লাহ হাইলাইট করেছেন, যার আমলনামায় দুটি কাজ থাকবে সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি আমি তাদের কপালে দিয়ে দেব। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জান্নাতের 100টা স্তর, সর্বশ্রেষ্ঠ স্তর, সবচেয়ে উঁচু স্তরের নাম কি? রাসূল বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবা সর্বশ্রেষ্ঠটা চাও। এই ফেরদাউসের উপরে আল্লাহর আরশ, এই ফেরদাউসে সব নবীরা থাকবেন, সিদ্দিকিন, শুহাদারা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি করে একটা কাজ করতে হবে, ঈমান। সবচেয়ে বেশি কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের কাজ কি? আজকে সেটার উপর আমরা আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন। আজকে জুমার দিন, এই দিন যারা মারা যায় এদের কবরের আযাব হয় না। আজকে জুমার দিন, এই দিন জান্নাতের দরজা খোলা হবে। আজকে জুমার দিন, এই দিন কিয়ামত হবে। আজকে জুমার দিন, এই দিন আল্লাহ আদমকে বানিয়েছেন। আজকে জুমার দিন, এই দিন সমস্ত মানুষের আসল ফয়সালাটা আল্লাহ করে ফেলবেন। সুবহানাল্লাহ। জুমার দিন, ঈদের দিন, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার রাত থেকে পবিত্রতা গ্রহণ করতেন, নখগুলো কাটতেন, গর্হিত পশমগুলো ছাঁচতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন এবং বৃহস্পতিবার রোজা রেখে জুমার প্রস্তুতি নিতেন রাহমাতাল লিল আলামিন। সপ্তাহে 2টি রোজা তিনি রাখতেন, আর মাসে 11টি রোজা রাখতেন। মাসের 13, 14, 15 রোজা রাখতেন, আর বলতেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূরত্ব জাহান্নামের মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তৈরি করে দিবে। আজকের দিনের নামে একটা সূরা আছে, সূরাটার নাম কি? জোরে বলেন। আমরা যেন এটাকে শুক্রবার না বলি। শুক্র নামটা হিন্দুদের রাখা। শুক্র থেকে, ব্রহ্মের অণ্ড থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তাদের বিশ্বাস। ব্রহ্মাণ্ড, এটা ইসলামী চিন্তাধারার সম্পূর্ণ বিপরীত। এটার সাথে ইসলামী চিন্তাধারার কোনো মিল নাই। জুমার দিন, জুমআ, যেই দিন একত্রিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরাটা ইউসাব্বিহু দিয়ে শুরু করেছেন। 5টা সূরা আল্লাহ তাসবিহ দিয়ে শুরু করেছেন। কয়টা? 5টা। প্রথম সূরা হাদীদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা হাশর, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা সফ, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা জুমআ, তারপরে সূরা তাগাবুন। এই 5টা সূরাকে বলা হয় সূরাতুল মুসাব্বিহাত। তাসবিহ দিয়ে শুরু করেছেন। তাসবিহ কি? কেন তাসবিহ করতে হবে? পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজটা তাসবিহ ছাড়া টিকে থাকে। আল্লাহর আরশ ফেরেশতারা বহন করেছে, সেখানেও তাসবিহ। সেখানে কি? তাসবিহ। সূরা জুমারের শেষে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম
وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين